শুক্রবারটা আমার কাছে ছোটোবেলা থেকেই কেমন যেন একটু স্পেশাল লাগে। সকালবেলা উঠেলে আমার কাছে সবসময়ের জন্যই প্রতি শুক্রবার মনে হয় যে কেমন একটা আলাদা একটা দিন, কারণ এটা 7 দিনের ভিতরে আমার কাছে কেমনই যেন আলাদা দিন। আগে যখন স্কুলে যেতাম তখন যখন শুক্রবার আসতো তখন মনে হতো যে না, খুব ভালো একটা দিন, খুব বেস্ট একটা দিন। তো শুক্রবারের কথা আসলে না বললেই না, কারণ এখন হচ্ছে আমার হাজব্যান্ড জব করে, তো যারা জব করে তাদের কাছে তো জানেনই যে শুক্রবারটা কতটা স্পেশাল একটা দিন, কারণ তারা হচ্ছে একটা সপ্তাহের ভিতরে এই শুক্রবারই হচ্ছে তারা ছুটি পায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার শরীর অনেক সুস্থ আছে এবং আমার শরীরও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক সুস্থ আছে। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমার মনের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করতে পারবো না। তো আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। শুক্রবার এলেই আমি আর আমার হাজবেন্ড আগের দিন থেকেই প্ল্যান করে যে আসলে আমরা কি খাবো, আমাদের মেনুতে কি থাকবে। আমার সাথে আসলে কার কি মিলে আমি জানি না। তো আমার শুক্রবার এলেই আমার আগে থেকে রাত্রেবেলা সব কাজ শেষ করে রাখি, যাতে করে হচ্ছে শুক্রবার দিন আমি খুব দ্রুত কাজটা করতে পারি। তো সকালবেলা আমরা হচ্ছে দেরিতে ঘুম থেকে উঠি দুইজনে। দেরি বলতে তাও বেশি দেরি না। আর বিশেষ করে কি এমন হয়, শুক্রবার দিন যখন ওর ছুটি থাকে তো শুক্রবার দিনই হচ্ছে ও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। ও এত চেষ্টা করে যে ও ঘুমাবে, কিন্তু না, ও প্রতি শুক্রবারই ও সকালবেলা একেবারে ঘুম থেকে উঠবে আর আমাকে বলবে যে ওঠো ওঠো ওঠো, কিন্তু তত সকালবেলা তো ওঠা সম্ভব না। তো তারপরে দুইজনে করে কি যে কতক্ষণ শুয়ে থাকে, তারপরে আমরা আবার উঠে যাই। উঠে তারপরে হচ্ছে আমরা কি করব, এখন তো আমাদের ভালো লাগছে না, তো আমরা আসলে এইটা করি ওইটা করি। তারপরে হচ্ছে আমরা কি করব, নাস্তার জন্য যাই যে আসলে চলো আমরা নাস্তা খাই। তো এক এক দিন এক একটা আসলে আমাদের প্ল্যান থাকে। তো সকালবেলা অনেক সময় দেখা যায় আমরা দুজনে হুট করে বলে কি যে চলো হোটেলে যেয়ে আমরা দুজনে খাই আসি। আবার হচ্ছে বাসায় যদি ইচ্ছা করে যে না আজকে তুমি বাসায় বানাও, তো আমি তখন আবার বাসায় বানাই। তো আমরা আসলে এক এক সময় দুইজনের তো থাকি বাসায় যে বিভিন্ন পাগলামি। আসলে এটা আপনাদেরকে বললে কার কার সাথে মিলে যাবে জানি না। যারাই দুইজন থাকেন সংসারে, হাজব্যান্ড ওয়াইফ দুজন থাকলে তাদের মানে মত কোনো ঠিক নাই। এক এক সময় মনে হয় এক এক রকমের, তাদের ডিসিশনের কোনো ঠিক নেই। যেমন যৌথ ফ্যামিলি থাকলে একটা রুলসে চলে, বাট যদি দুইজন থাকে একটা সংসারে তো তাদের কোনো রুলস নাই। তাদের যখন যা মনে চায় তখন তারা সেইটাই করে। তো তারপরে আমরা হচ্ছে আজকে শুক্রবার দিন সকাল সকালকে দুজনে উঠে দুজনে নাস্তা করি। নাস্তা করে তারপরে আমি অনেকগুলো ডাল ভিজিয়েছি, কারণ হচ্ছে আজকে যখন শুক্রবার তো স্পেশাল কিছু তো থাকবেই। আজকে হচ্ছে বিকালে অনেক চপ তৈরি করব ডালের, তারপর হচ্ছে বেগুনি, আলু, তারপর হচ্ছে রসুন, এরকম মিলে জিলে অনেক চপ তৈরি করব। আর হচ্ছে ও যেটা খাইতে চায় সেটাই ওকে আসলে আমি তৈরি করে দিই। কারণ কি একটা পুরুষ মানুষ যখন একটা সপ্তাহ কাজ করে তখন আসলে যখন সে নিজের বাসায় থাকে একটু রিল্যাক্সে, তখন আসলে তাকে সব কিছু করে ব্যবস্থা করে দেওয়াই সামনে উচিত। কারণ পুরুষদের একটু শান্তির দরকার আছে, কারণ নিজের ঘরে যদি শান্তি না পায় তাহলে কোথায় পাবে। তো শুক্রবার এলেই আমাদের আসলে প্রত্যেকটা জিনিসে আমরা রুলস মতো করি। তো হচ্ছে আমাদের খাবার যে মেনুটা সেটা আমরা আগের দিন রাত্রেবেলা ঠিক করে রাখি যে আসলে আমরা কি খাবো শুক্রবার। তো আজকে আমি বলেছি যে তুমি কি পোলাও খাবে, বলছে না আমি আজকে পোলাও খাবো না, আজকে ভাত খাবো। তো আসলে ওর হচ্ছে শুক্রবার এলে একটা আবদার যে পোলাও রান্না করতে হবে। তো আমি আজকে আর পোলাও রান্না করি নাই, কারণ আসলে প্রত্যেক শুক্রবারে পোলাও খাইতে ইচ্ছা করে না, কারণ এত পোলাও আমার বাসায় রান্না করা হয়। ওর খুবই পছন্দ, কিন্তু আমার আবার অত একটা পছন্দ না। আমার মাঝে মাঝে খাইতে ভালো লাগে, শুধু ওর জন্যই ঘরে এটা রান্না করা হয়। তো আমাদের দুজনের হচ্ছে রান্না করি আর দুজনের কথা বলি, আমাদের কথার কোনো শেষ নাই। আর ওই দিনকে আসলে এই যা ইচ্ছা ও হচ্ছে মোবাইল দেখে, একটু ঘুরে ফেরে। তো একদিন বন্ধ পেলে ওর মনে হয় ওদিনকার সময় কাটিয়ে না, পুরা দিনটা ও শুধু মোবাইল দেখবে, একটু হাঁটবে, তারপরে আমাকে বলবে কতক্ষণ পর পরই আইসা কি তোমার রান্না হয়েছে, আর কতক্ষণ লাগবে রান্না করতে। তো আসলে এইটাই আসলে একটা মজা হাজব্যান্ড ওয়াইফের। তো আসলে এটা যারা আমার মতো আছেন
আছেন দুইজন তারাই বুঝবেন, এবং যারা হচ্ছে নিজের ফ্যামিলি নিয়ে একসাথে থাকেন তারাও এরকম, আসলে তাদেরও দিন যায়। তো আজকে আমি ওর জন্য গরুর মাংস রান্না করতেছি, কারণ ওর হচ্ছে গরুর মাংসটা অনেক ফেভারিট, এবং ওর না আমারও অনেক ফেভারিট। তো দুইজনের সংসারে আসলে খুবই সুন্দর একটা মুহূর্ত কাটে এই শুক্রবার আসলে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এরকমভাবেই জীবন কাটাতে পারি এবং আপনাদের সাথে টুকটাকভাবে কিছু শেয়ার করতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি। তো আল্লাহ হাফেজ।